আগামীতে হয়তো নির্বাচন আসবে, সেই নির্বাচনে যেন আমরা যেন বিচ্ছিন্ন না হই। আমরা প্রত্যেকটাই নির্যাতিত। ছোট একটা নির্যাতনের একটা নমুনা হচ্ছে, যদি জামাত শিবির পেত, সামাজিকভাবে ওই ভদ্রলোকের অবস্থান কিন্তু খুবই শক্ত এবং কঠোর, এবং এলাকায় তার সবচেয়ে পরিচিতি আছে। কিন্তু তাকে দেখা গেছে যে পুলিশ যদি ওনাকে কোমরে দড়ি বেঁধে থানায় নেওয়া হয়, তাকে আটক করা হয়, তাহলে ওই পুলিশ কর্মকর্তার নাকি প্রমোশন হতো নাকি। আমি ভুল বলছি কিনা? এইটাই ছিল সবচেয়ে ছোট একটা নির্যাতনের নমুনা। আর যদি বড় নির্যাতনের নমুনা দেখেন, এদেশের সবচেয়ে প্রখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা নিজামী সাহেব, আমি একটু ছোটই করবো, এবং এই নিজামী সাহেবের সাথে আমার উনি যখন শিল্পমন্ত্রী ছিল, আমি ইবনে সিনে ভর্তি ছিলাম, আমার একটা অসুস্থতা, ওনার পরিবার সব ওখানে ভর্তি ছিল। সেই সময়ে লিফটে দেখা তার সাথে, আমি বললাম যে হুজুর আপনি তো লিফটে একা, আপনার নিরাপত্তা কই? বললো যে আমার নিরাপত্তা তো আমার দুই কাঁধে, ডানে আর বামে। আমার আবার নিরাপত্তা কিসে? এই ছিল মাওলানা নিজামী সাহেবের সেই দিনের বক্তব্য। আমি শুনে আশ্চর্য হয়ে গেছি, কিন্তু ওনার আশেপাশে কোথাও দেখি না যে একজন পাহারাদার নিরাপত্তা ওনার সাথে ছিল। আজকে আমরা সবাই যার যার অবস্থান থেকে নির্যাতিত। এই নির্যাতনের কথা বলে শেষ করা যাবে না। প্রিয় বন্ধুরা, আমি এখানে যেহেতু জুমাবারে অনেক বক্তব্য আছে, সুলতান ভাইয়ের সাথে আমি হয়তো অত পরিচয় না, কিন্তু বিভিন্ন সময় আমরা বরগুনা ফার্ম থেকে এই যে শীতকালীন বস্ত্র বিভিন্ন জায়গায় আমরা বিতরণ করেছি, ছিলাম ওনার সাথে। সবচেয়ে আজকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই, আজকে যারা এই প্রীতি সমাবেশের নামে বরগুনা ফার্ম নামে যে আজকে আপনাদের একত্রিত করেছে। আমরা যদি এই একত্রিত থাকতে পারি, অনেকে অনেক কথা বলেছেন, যে ইসলামী ব্যাংকের এক ভদ্রলোক কথা বলেছেন যে যা যা লাগে আপনার দিয়ে দেব। আমাদের তো টাকা চাই না, আমরা চাই আমাদের এই বরগুনা জেলার থানার কথা বলার দরকার নাই, বরগুনা জেলায় যে কয়টা থানা আছে, যদি আমরা থানায় সেই যার অবস্থান থেকে যদি ওইটুকু করতে পারি, যে লেখাপড়া শেষে যে তার জীবন বৃত্তান্ত বায়োডাটা জমা দেবে, যদি ওইটা অনুযায়ী যদি তাকে একটা চাকরি বা কোনোভাবে যদি তাকে সহযোগিতা করা যায় তার যোগ্যতা অনুসারে, সেইটা হবে আমাদের সবচেয়ে পাওনা। এখানে আপনাদের মামা খালুর দরকার নাই। আপনারা 15 বছরে দেখেছেন যে মামা খালুর কারণে আজকে যেখানে যাবেন, সেই 5ই আগস্টের বিপ্লবের পরে যারা এখনো পুলিশ বাহিনী বাংলাদেশে সেইভাবে আইন শৃঙ্খলা পারফর্ম করতে পারতেছে না, কারণ কি? ওই মামা খালু এবং ওই ছাত্রলীগ দিয়ে তাদেরকে চাকরি দিয়েছে। আমরা এইখানে যারা বরগুনা জেলার যারা প্রত্যেক আসি, আমরা পাহারা দিয়ে রাখবো, অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়ে রাখবো। আগামীতে হয়তো নির্বাচন আসবে, সেই নির্বাচনে যেন আমরা যেন বিচ্ছিন্ন না হই। আমরা দেখতে পাচ্ছি এখনই অনেক ফোন পাই গ্রাম থেকে, যে যাদেরকে আমরা ওইখানে আগেও দেখেছি, দেখার সুযোগ হয়েছে, তারা যেন কোনোভাবে যেন তারা সংগঠিত হয়ে, আমরা যারা এই ইসলামিক এবং জাতীয়তাবাদে বিশ্বাস করি, কোনোভাবে যেন আমরা এদের থেকে কোনোভাবে যেন অর্থ বহন কিছু। আমি জানি জামাতে ইসলামের বাংলাদেশের ভিতরে, বিশ্বের ভিতরে অনবদ্য তাদের যে সৃষ্টি করেছে, যে তাদের চলমান জীবন যাত্রা এবং আন্তরিকতা, এটা বিশ্বে এটা প্রতিষ্ঠিত হবে। এটা আশা করি অচিরে এটা রিকগনিশন আপনারা পাবেন। কিন্তু ওইখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে, যেন কোনোভাবে যেন আমরা এলাকা ভিত্তিক যেন কাউকে ওইভাবে উপস্থাপন না করি, যে যার নির্বাচনী অন্তপক্ষে কোনো রাস্তা, কোনো কাল বা কোনো কিছু যেন আমরা ওইখান থেকে যে প্রার্থী হবে সেখান থেকে যেন কোনোভাবে ওই অর্ধেক অর্থ খরচ করে
অর্ধেক অর্থ নিজেদের পকেটে দিয়ে জন্য এটা কোনোভাবে না করতে পারে, এটা আপনারা খেয়াল রাখবেন। পরিশেষে একটি কথাই বলে শেষ করব, আগামীতে আমাদের বিপ্লব এখনো শেষ হয় নাই। আমাদের এই বিপ্লব যদি বর্তমান উপদেষ্টা যদি আমাদের সেই বিপ্লবের সরকার যদি একটি সংক্ষিপ্ত বা আনুপাতিক যেভাবে নির্বাচন দেয়, সেই নির্বাচন হবে জনগণের যে সংশ্লিষ্ট এবং জনগণ